আসলে হাবিবা খানম আমার খুবই প্রিয় একজন। ওর অতীতের লেখাগুলো আমাকে টেনেছে। এবার চুপ কথায় ডুব হাবিবা খানমের এই উপন্যাস আমার জন্য সত্যিকার অর্থে একটি বিশেষ অর্থ বহন করছে। এই কারণে এই বইটি প্রকাশ করেছে প্রিয়জন প্রকাশনী। নাসিরউদ্দিন আমার খুবই স্নেহভাজন একজন। আর যে বিষয়টা আকর্ষণ, এই বইটি ফ্লাপে লিখেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় রাইটার অভিনেতা ABM সোহেল রশিদ, আমার প্রিয় অনুজ। ওকে আমি খুব ভালোবাসি, হাবিবাকেও আমি খুব ভালোবাসি। এই দুই ভালোবাসা এখন এখানে এসে একটি বৃহৎ অবয়ব নিয়েছে, একটি বৃহৎ অবয়ব ধারণ করেছে। আমি হাবিবার এই বইটির ব্যাপক প্রচার কামনা করি। আমি মনে করি এই বইটি একটি সংগ্রহযোগ্য বই। প্রতিটি পাঠক এই বইটি যদি সংগ্রহ করেন তাহলে তারা লাভবান হবেন, অন্তত সাহিত্যের ক্ষেত্রে। আমি হাবিবার দীর্ঘ জীবন কামনা করছি এবং এই বইটি প্রচন্ড প্রচন্ড প্রসার কামনা করছি। চুপ কথায় ডুব হাবিবা খানম। এই চুপ কথায় ডুব একটি মানে গল্পের নাম, উপন্যাসের নাম, এটাই তো একটি ভালো লাগার বিষয়। এবং এই চুপ কথায় ডুব দেওয়ার ভিতর দিয়ে কিন্তু আমরা এই উপন্যাস কি বলতে চাই সেটার একটি ছায়া বা ভাবনা আমরা বুঝতে পারি। আমি এটার ফ্ল্যাপে লিখেছি এই অংশটুকু। আমি উপন্যাসে হাবিবা খানমের নতুন উপন্যাস চুপ কথার ডুব। এক কথায় যান্ত্রিক সময়ে বলা না বলার চিরচেনা উপাখ্যা। যাপিত জীবনের নিজস্ব একটা গল্প থাকে, সেখানে অভিমান, প্রেম, বঞ্চনা ও প্রাপ্তি অপ্রাপ্তির দীর্ঘশ্বাস। এই পৃথিবীতে আমরা সবাই পর্যটক। বোধের পাটাতনে দাঁড়িয়ে এই সত্যকে উপলব্ধি করতে হবে, কারণ দৃশ্যমান নৈসর্গিক সৌন্দর্যের বাঁকে বাঁকে একটি যুগ বিয়োগ সুপ্ত থাকে। দিগ্ভ্রান্ত মানুষ সেই সুপ্ত রং আদৌ কি খুঁজে পায়? উপন্যাসের চরিত্রগুলিকে এমনই একটি প্রশ্নবোধক আয়নায় মুখোমুখি দাঁড় করিয়ে উপন্যাসী হাবিবা কার্যত নিজেরই লব্ধ অভিজ্ঞতা, নাটকীয়তা ও শৈল্পিক উপস্থাপনের প্রয়াস চালিয়েছেন। সহজ সরল বর্ণনা শৈলী, ছোট ছোট ঘটনাবলী দিয়ে সমস্যার গভীরে প্রবেশের জাদুকরী কৌশল পাঠক নির্দ্বিধায় মুগ্ধ লেখকের ইতিপূর্বে প্রকাশিত অন্যান্য বই থেকে আলোচ্য উপন্যাসের বিন্যাস ও পটভূমি স্বাতন্ত্র্য। তৎসুদূরের প্রতিধ্বনি আছে উপন্যাস পাঠে কোনো পাঠক নিজেকে খুঁজে পেয়ে নস্টালজিক হয়ে উঠতে পারেন, এইটুকু বলা যায়। উপন্যাস ও ঔপন্যাসিকের হাবিবা খানমের সাফল্য ও পাঠকপ্রিয়তা কামনা করছি। সবার জন্য শুভ। আমার ভাই, দুজন ভাই এবং অসংখ্য প্রাণের প্রিয় কবি তারা, এবং একজন তো আছে তার পরিচয় আমরা প্রথমেই পেলাম এবং চেনা মুখ। তাকে অনেক কিছু আমরা বহুমুখী প্রতিভাবান একজন মানুষ, তাকে চেনে না এমন কিছু মানুষ আছে। আরেকজন আমার স্নেহভাজন, তাদের অনুসরণী আমরা। তারা আমার সম্পর্কে যতটুকু করেছে আমার এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতেই পারে না। আমি চাই তাদের পরিচয় আমি চাই। শাহিন রেজা এই সময়ের সেই কবি, যে কবির কলমে সময়, আধুনিকতা এবং আগামীর যে পথ চলার দিক নির্দেশনা সমন্বয় করে তিনি সব দশক ছাপিয়ে এগিয়ে যাচ্ছেন। আমাদের বিশ্বাস তিনি কালের স্রোতে কে টিকে থাকবেন কি থাকবেন না সেটা যদি আমরা বলতে না পারি, কিন্তু শাহিন রেজা আমাদের হৃদয়ে টিকে থাকবেন ইনশাআল্লাহ। কবিতার জয়। কবিতার জয় হোক।